ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন, তাই বাস ট্রেন যে যেভাবে পারছেন ফিরছেন স্বজনদের কাছে। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। তিল ধারণের ঠাঁই নেই ট্রেনের ছাদেও, তবে অতীতের মতো ভাড়া বৃদ্ধির অভিযোগ নিয়ে বাস ছেড়ে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। যদিও বৃষ্টি ভোগান্তির পাশাপাশি কোথাও কোথাও যানজটে পড়তে হচ্ছে তাদের। FM বায়েজিদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইউসুফ রাহান। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ঢুকতে হয় স্টেশনে। অনলাইনে সব টিকিট বিক্রি হওয়ায় কাউন্টারও ফাঁকা। নির্ধারিত সময়েই ছেড়ে গেছে সব ট্রেন। দাদা বাড়ি যাচ্ছি ঈদ করতে, সবাইকে ঈদ মোবারক। ট্রেনের যে টাইমটা খুবই স্ট্রিক্ট, সময় মতো ছাড়তেছে, কিন্তু এখানে মেন যে সমস্যাটা হলো আমি সর্বপ্রথম এয়ারপোর্টে গেছিলাম, ওইখান থেকে উঠতে পারিনি দেখে কমলাপুরে আসছি। প্রচুর পরিমাণে ভিড়। টিকিট পাওয়ার পরে অনেক আনন্দই লাগতেছিল যে আমি টিকিট পেয়েছি, এবার যেতে পারবো। জয়পুরহাট যাব বাড়িতে ঈদ করার জন্য, কিন্তু দাঁড়ায় দাঁড়ায় যাব, কষ্ট হবে, তারপরেও যেতে হবে, কিছু করার নেই, ফ্যামিলির সাথে ঈদ কাটাতে হবে। নিষিদ্ধ থাকলেও ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ যাত্রা বেছে নিয়েছেন অনেকেই। আইন শৃঙ্খলা বাহিনীও ছিল নির্বিকার। টিকিট কাটতে পারি নাই, এই জন্য আমি অনেক চেষ্টা করছিলাম টিকিট কাটার জন্য, তো ওই সফটওয়্যারের বিভিন্ন সমস্যা, তাছাড়া উপায় নেই। এখানে যদি না সম্ভব হয় তাহলে আমি বাসে যাওয়ার চেষ্টা করব। নিষেধ করতেছি যে এরপরও তারা উঠতেছে, আবার এটা নির্দেশ আছে যে ছাদে দেওয়া যাবে না, কারণ তো তারা পিটা যাবে না, মারা যাবে না, ঠিক আছে। আর বলতেছি যে আপনার নাম দেওয়া যাবে না, তাও যাচ্ছে। সড়ক পথেও ঢাকা ছাড়ছেন নগরবাসী, তবে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। ভাড়া হচ্ছে আগে ছিল 150 টাকা, এখন হচ্ছে 200 টাকা আর কি, হয়তো ঈদ উপলক্ষে 50 টাকা আরও বেশি এরকম আর। আমরা তো যাচ্ছি দেশের বাড়িতে ঈদ করার জন্য ছুটিতে। বাস চালক ও মালিকেরা বলেছেন ফিরতি পথে খালি আসতে হবে, তাই ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে। আমরা সবসময় ভাড়া 150 টাকা নেই, কিন্তু আমাদের সরকারি চারে দেওয়া আছে 190 টাকা। যাত্রী সুবিধার্থে আমরা 40 টাকা ছাড় দেই অন্য টাইমে, কিন্তু এখন ঈদের টাইমে যে আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি, এই গাড়িটা যাত্রী নামাই দিয়ে আমার খালি গেট লাগা এবার আসতে হবে। বৃষ্টি আর কোথাও কোথাও যানবাহনের ধীরগতিতে ঈদযাত্রায় কিছুটা বিড়ম্বনা থাকলেও তা অতীতের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন ঘরমুখ মানুষ। FM বায়েজিদ, জিটিভি নিউজ, ঢাকা।